আসসালামু আলাইকুম দর্শক, আর এখন আইগিগৈ আগ্রাবাদ হালিশহর রোডের হাজিপাড়াত অবস্থিত অ্যাওয়াকিন ইন্টারন্যাশনাল স্কুলত সচরাচর দেখা যাওয়া অন্য স্কুলত পরে এই স্কুলানল দিয়ে ব্যতিক্রম। তাহলে দর্শক চলন অনরে ঘুরি দেখায় কি হারণে এই স্কুলান এতটাই ব্যতিক্রম। আগ্রাবাদ হালিশহর সিডিএ মাদারবাড়ি বন্দর সিইপিজেড সহ আশেপাশের এলাকাবাসী অক্কলল্লাই সুহবর অ্যাওয়াকিন ইন্টারন্যাশনাল স্কুল ঠিক অনর বাসার ফাঁসেই আগ্রাবাদ এক্সেস রোড হাজিপাড়া চৌমুহনিত্যু ব্যাপারীপাড়ার মধ্যবর্তী স্থানত এই স্কুলের অবস্থান। দীর্ঘ বহু বছর ধরে এই এলাকাগিনোর আশেপাশে নোয়াছিল কোনো ভালো মানের ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুল যেড়ে ধর্মীয় ও আধুনিক শিক্ষা পাইবেন একত্রে। এই এরিয়াতে স্কুল দেবার কারণটা হচ্ছে আগ্রাবাদ এরিয়া, মানে আমার নিজেরই বাসা এখানে। সো আমি ছোটোকালে ইংলিশ মিডিয়ামে পড়েছিলাম। সো দ্যাটস ওয়াই আই ফেল যে এখানে একটা ইন্টারন্যাশনাল মানে একটা স্কুল দরকার। আমাকে কষ্ট করে সবসময় যেতে হতো সোসাইটি 1 নম্বর রোডে। সো প্রত্যেক দিন আমি রিক্সা করে ট্রাভেল করতাম আগ্রাবাদ থেকে। তো ছোটোকাল থেকে একটা ইচ্ছা ছিল যে যদি একটা ইন্টারন্যাশনাল মানের স্কুল যদি আগ্রাবাদেই হতো তাহলে কত ভালো হতো। সো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই স্কুল ইন্ডাস্ট্রিতে আনে, সবসময় আমার চিন্তা ছিল যে হালিশহরের মানুষ, ইপিজেটের মানুষ, আগ্রাবাদের মানুষ, বন্দরের মানুষ যেন একটা রিয়েলি ইন্টারন্যাশনাল মানের স্কুল পায়। আমরা একটা ট্যাগলাইন ইউজ করেছি এখন, স্বপ্ন এবার বাড়ির পাশে। সো এই কারণেই করা যে এখানকার মানুষকে যেন কষ্ট করে আর পাঁচলাইশ বলেন, কুলসি বলেন, নাসিরাবাদ বলেন, ওই সাইডে যেতে না হয়, যেন ফ্লেক্সিবিলিটি আনতে পারি। এই কারণেই আমরা এখানে সেট আপ করেছি। এই স্কুলগানত আছে ইনডোর আউটডোর দুইয়ান খেলার মাঠ। ছোটবেলা তো নামাজের গুরুত্ব বুঝিত ফারেফান শিক্ষার্থী অকলালয় আছে একখান সুন্দর মসজিদ। সেরা শিক্ষার সুযোগ সুবিধা প্রশস্ত ও আদর্শ পরিবেশত যাতে শিক্ষার্থী অকল শিক্ষা গ্রহণ করিত পারে এতালাই প্রত্যেকখান ক্লাসরুমের সাইজ রাখা হইয়ে প্রায় 400 বর্গফুট। দর্শক আরা দেখি যে চট্টগ্রাম শহরত বেশিরভাগ স্কুলত মাঝে জায়গার অভাবে নথায় হনো প্লেগ্রাউন্ড অথবা খেলার মাঠ, কিন্তু এই বিষয়ান লয়ের অ্যাওয়াকিন ইন্টারন্যাশনাল স্কুল কিন্তু খুবই ব্যতিক্রম। কারণ এই স্কুলত মাঝে আইলে কিন্তু শুধু উজ্ঞা নয়, অনারা ফাই যাবেন গই দুয়া প্লেগ্রাউন্ড, যার মধ্যে উজ্ঞা অনারা ঠিক আর আশেপাশে দেখতে লাগবেন উজ্ঞা প্লেগ্রাউন্ড যেন মাটিত মাঝে ঠিক প্রাকৃতিক পরিবেশে শিক্ষার্থী অকল খেলাধুলা গড়িত ফারিব এবং তারাল্লায় আরাইকে কিন্তু নানা ধরনের খেলার সরঞ্জাম। আর এছাড়াও তারা আরও উজ্ঞা প্লেগ্রাউন্ড আছে ইবলদি ঠিক বিল্ডিংয়ের রুফটপত মাঝে। আর আশেপাশে ওনারা দেখতে লাগবেন খুবই সুন্দর করে আসলে তারা সাজাইয়ে যাতে বৃষ্টি হোক বা যে কোনো ধরনের সমস্যা হোক বাচ্চাকল হয়তো নিচে খেলিত না পারে, তারা এন্ডে উয়ারাই সুন্দরভাবে খেলিত পারিব। আর আশেপাশে নেট দিয়ে খুবই সুন্দর সিকিউরিটি সিস্টেমও রাখে। আর আরও কিছু বিষয় বাচ্চাকলের যাতে স্ট্রেংথ বাড়ে তাহলে কিন্তু তারা এটা নানা ধরনের অ্যাক্টিভিটিস রাখে। ওনারা দেখতে লাগবেন বাচ্চাকল ঝুলিয়ে খেলিত পারিব, নানা ধরনের অ্যাক্টিভিটিস তারা এন্ডে আসলে গড়িত পারিব। এই এলাকাত স্কুল নির্মাণের উদ্দেশ্য জানতে চাইলে অ্যাওয়াকিন ইন্টারন্যাশনাল স্কুলের ডিরেক্টর জানায় ধর্মীয় মূল্যবোধ, আধুনিক সর্বোত্তম শিক্ষা ও আশেপাশের এলাকাবাসীর সুবিধালয় মূলত নির্মাণ করা হয়ে এই ব্যতিক্রম ধর্মী স্কুল। আসলে এই নামটা দেওয়ার পিছনে কারণ হচ্ছে frankly speaking ছোটকাল থেকে I was not a practicing Muslim. So at the age of 30 with the will of Allah subhanahu wa ta'ala আল্লাহ আমাকে গাইড করলো। যখন আমি কোরআনটা পড়ি, কোরআনের ট্রান্সলেশন পড়ি, তখন পড়ার পরে লাগলো যে আমি এতদিনে জেগে উঠেছি। তখন মনে হলো যে আমি আসলে অওয়েক। এখন জীবনের 30 বছরে এসে আমি জাগ্রত হলাম, অওয়েক হলাম। সো এই নামটা তখন থেকেই আমার মাথায় ছিল যে যদি কখনো আমি একটা স্কুলের সাথে অ্যাটাচ হতে পারি, ওদেরকে রেকমেন্ড করব যে অওয়েকের নাম দেন। তো আমি এই স্কুলের বোর্ড অফ ম্যানেজমেন্টকে অওয়েকের নামটা প্রপোজ করি। উনিরাও নামটা শুনে খুব ভালো লাগে। দেয়ার আর 2 কারিকুলামস। ওয়ান ইজ দ্যাট Cambridge curriculum that we all know, it's an international curriculum. আরেক সাইডে হচ্ছে ইসলামিক কারিকুলাম। আমাদের বাচ্চারা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবে, শিখে কোরআনকে বুঝতে পারবে। সাথে we have introduced books of Saudi Arab দারুসালাম, যেটা ফেমাস পাবলিশার। তো আমাদের বাচ্চারা ইসলামিক স্টাডি দারুসালাম বুক পাবে। তারপর আমাদের আরেকটা ইউনিক প্রোগ্রাম আছে সিঙ্গাপুরের, দ্যাট ইজ আই ক্যান রিড প্রোগ্রাম, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখানোর দায়িত্ব বা ইংলিশ বলার দায়িত্ব ওই সিঙ্গাপুর টিমটা নিয়েছে। ওরা আমাদের টিচার্সদেরকে ট্রেন করবে, আসবে এবং মনিটর করবে বাচ্চাদের লার্নিং ইজ টেকিং প্লেস অর নট। আমাদের ওয়ান অফ দ্য ভিশন ইজ দ্যাট টু এনশিওর দ্যাট এভরি চাইল্ড ইজ ইউনিক অ্যান্ড এভরি চাইল্ড ম্যাটার্স, এবং ওদের জন্য লার্নিংটা টেক প্লেস করে অ্যাকর্ডিং টু দেয়ার এবিলিটি। সো বহু স্কুলে কি হয়, একটাই সিলেবাস প্রত্যেকটা বাচ্চার জন্য,
কিন্তু আমাদের এখানে আছে কিছু বাচ্চা ওর এজ লিমিট থেকে আরও ট্যালেন্টেড হতে পারে, তাহলে ওকে আমরা ওভাবে করে পড়া দিয়ে আপারেও নিতে পারি। আবার কিছু বাচ্চা আছে অন্য ক্লাসের সাথে একটু এজ লিমিট থেকে পিছিয়ে আছে, তার জন্য ওর জন্য সিলেবাসটা ওইভাবে করে টেলার করা। দো দিস আর নট নিউ, ইন্টারন্যাশনালি এগুলি হয়। আমাদের দেশের জন্য, বাংলাদেশের জন্য, স্পেশালি চিটাগাংয়ের জন্য এই কনসেপ্টগুলো আমরা নিউলি ইন্ট্রোডিউস করছি। এই স্কুলের ক্লাসরুমত দুহিলেই অনত্তু মনে হইব দেশের বাইরের কোনো স্কুলের ক্লাসরুমত চলে এসন। খেলার মাধ্যমে শিক্ষা ও শিক্ষার্থী অকলরে ক্যামব্রিজ ক্যারিকুলাম শিক্ষাদান করি বেল্লাই ক্লাসরুম গিররে এরকম ভাবে সাজানো হইয়ে বলি জানাইয়ে উক্ত স্কুলের ভাইস প্রিন্সিপাল। আমাকে একটু আসলে মেথডটা সম্পর্কে জানাবেন, কিভাবে ক্যামব্রিজ কারিকুলামটা আসলে আপনারা বাচ্চাদের কাছে পৌঁছে দিয়ে থাকেন? ক্যামব্রিজ কারিকুলামকে ফলো করে আমরা আসলে প্লে বেসড লার্নিংটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। আসলে আমাদের দেশে কি মনে করে প্লে বা খেলা হচ্ছে ওয়ার্ক বা এডুকেশনের অপোজিট, এটা জাস্ট একটা ফান অ্যাক্টিভিটি। কিন্তু এই খেলাটা যেও একটা প্রাকৃতিক এবং শক্তিশালী মাধ্যম, এটা এখনও পর্যন্ত আমাদের দেশের মানুষের কাছে পৌঁছায়নি। তো আমি এটা নিয়েই কাজ করেছি এবং আমি একজন সার্টিফাইড ইউআইএফএস কোর্স করেছি, আমি সার্টিফাইড। আমি বুঝতে পারি যে হোয়াট ইজ প্লে বেসড লার্নিং। তো এখানে আমরা দু ধরনের প্লে বেসড লার্নিং আছে, একটা হচ্ছে চাইল্ড ইনিশিয়েটেড প্লে আর আরেকটা হচ্ছে অ্যাডাল্ট লেড প্লে। চাইল্ড ইনিশিয়েটেড প্লেটা হচ্ছে খেলাটা সম্পূর্ণ বাচ্চার নিয়ন্ত্রণে থাকে এবং টিচার বা প্যারেন্টস জাস্ট দূর থেকে অবজার্ভ করতে পারে। আর আরেকটা হচ্ছে অ্যাডাল্ট লেড প্লে, যেখানে টিচার বা প্যারেন্টস কোনো প্রবলেম বা কোনো পাজেল দিল, বাচ্চারা সেটা সলভ করলো। তারা যখন খেলে গ্রুপে তখন তাদের কমিউনিকেশন হয়, যে গ্রুপে কিভাবে খেলতে হয়, এটা তাদের সোশ্যাল ডেভেলপমেন্টটা হয়, কমিউনিকেশন স্কিলটা হয় এবং ভোকাবুলারি এনরিচটা হয়, নতুন নতুন ওয়ার্ড শিখে এবং কমিউনিকেশন স্কিলটা বাড়ে। এবং ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে কী পড়ে, এই যে তারা বিল্ড করছে, ফাইন মোটর স্কিলটা ডেভেলপ হয়। তো তারপরে দেখেন এরপর তারা এই ব্লকগুলোকে কাউন্ট করা শিখছে, 1 to 10 পর্যন্ত, 1 2 3 4 করে কাউন্ট করা শিখে, কিভাবে কয়টা ব্লক কার কাছে কয়টা ব্লক আছে, এভাবে কাউন্টিংয়ের মাধ্যমে তাদের ম্যাথমেটিক্স এরিয়াটা কিন্তু উঠে আসছে। তো আপনি চিন্তা করেন এখানে আছে কয়েকটা কালারের ব্লক, তারা কালার সম্বন্ধে যাচ্ছে যে ব্লু, ইয়েলো কালার ব্লক, ব্লু কালার ব্লক, এর মাধ্যমে এক্সপ্রেসিভ আর্ট অ্যান্ড ডিজাইনটা আমরা কভার করছি। দেখেন আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি যে একটা অ্যাক্টিভিটির মাধ্যমে আমাদের কয়েকটা লার্নিং এরিয়াস কিন্তু কভার করছে। আমরা একটু কিচেন এরিয়াটা দেখাই। একটা চাইল্ড যখন এই যে ফ্রুট কাট বা ভেজিটেবল কাট করাটা শিখে, তখন তারা এই ভেজিটেবলের শেপ সম্বন্ধে জানে, তাহলে কি ম্যাথমেটিক্স এরিয়াটা উঠে আসছে। তারা কালার সম্বন্ধে জানছে, তাহলে আর্ট, এক্সপ্রেসিভ আর্ট অ্যান্ড ডিজাইনটা উঠে আসছে। তারা কমিউনিকেট করছে একজন একজনের সাথে, সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্টটা হচ্ছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে। দর্শক, তার মানে আমরা বুঝলাম যে খেলতে খেলতে শেখা যে কনসেপ্টটা আসলে আমরা বোধজনে ন জানতাম, এই জিনিসগুলো কিন্তু বাচ্চা অকলে অ্যান্ডায়ারে শিখে যাইতে পারিব। আর এখন বাকি জিনিসই নাফুর হাসার দৈন্যম আর কি রেখে আসলে আমাদের তো ক্যামব্রিজ কারিকুলাম আছে, সাথে ইসলামিক স্টাডিজ আমাদের আছে, সাথে কোরআনটা আছে। আমরা হিফজও শুরু করবো ইনশাল্লাহ, আমাদের হিফজ সেকশনও চালু হয়ে যাবে। কোরআন আছে, ইসলামিক স্টাডিজটা আছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আছে। তো আপনি দেখেন আমাদের একটা ব্ল্যান্ডিং কারিকুলাম, যেখানে ইসলামিক ভ্যালিউসটাও শেখানো হবে, সাথে আমরা বাচ্চারা যেন বড় হয়ে ওয়ার্ল্ডলি লাইফে সারভাইভ করতে পারে, সেক্ষেত্রে আমরা ক্যামব্রিজ কারিকুলামও অ্যাফিলিয়েটেড করেছি। এই এরিয়াটা সম্বন্ধে আমি বলতে চাই, এটা হচ্ছে স্টাডি এরিয়া বা স্টোরি টেলিং এরিয়া, যেখানে বাচ্চাদের কমিউনিকেশন স্কিলটা বাড়বে, তারা কনফিডেন্ট হতে শুরু করবে। আপনারা আরেকটা জিনিস এখানে দেখতে পারেন যে আমরা ফাইন মোটরস স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা এই জিনিসটা রেখেছি, যেখানে বাচ্চারা শেপ সম্বন্ধে শিখবে, কিভাবে সুইচ অন অফ করতে হয় শিখে, দরজা লক কিভাবে করতে হয় শিখবে, যেমন জুতার ফিতা কিভাবে লাগাতে হয় শিখে। দেখেন একটা অ্যাক্টিভিটির মধ্যে বিভিন্ন স্কিল হচ্ছে, তারা বিভিন্ন জিনিস, এতে করে কি তাদের ফাইন মোটর স্কিলটা ডেভেলপ হচ্ছে এবং তারা জিনিসপত্র হোল্ড করা শিখছে। যখন সে হোল্ড করা শিখবে, সে পেন্সিল এবং কলমকে যে কিভাবে হোল্ড করতে হয় সেটার জন্য আমরা কিন্তু হাতটাকে তাদের শক্ত করছি এসব ফাইন মোটর স্কিলসের মাধ্যমে। কোন ক্লাসে এবং কত বছরের বাচ্চারা মূলত এখানে ভর্তি হতে পারবে? আমাদের বেসিক্যালি এই সেশনে আমরা প্লে নার্সারি কেজি দিয়ে শুরু করেছি। ক্যামব্রিজে যাকে বলে EY1, EY2, EY3, আর্লিয়ার্স 1, আর্লিয়ার্স 2, আর্লিয়ার্স 3। EY1-এ আমরা 3 to 4 years old, EY2-তে 4 to 5 years old
এইজ স্টুডেন্ট এবং EY3 যাকে আমরা কেজি বলছি 5 to 6 years old। আমরা প্রত্যেক বছর একটা করে ক্লাস এনহান্স হবে। ধরেন এই সেশনে আমরা রেখেছি প্লে নার্সারি কেজি পর্যন্ত, নেক্সট সেশনে 1, এর পরের সেশনে 2, এভাবে এনহান্স হতে হতে ও লেভেল এরপর লেভেল পর্যন্ত যাব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদের সহায় হন ইনশাআল্লাহ। আমাদের ভিজুয়াল অ্যাক্টিভিটির জন্য আমরা এখানে টেলিভিশন রেখেছি, টিভি রেখেছি, যেন টিচাররা ভিজুয়াল অ্যাক্টিভিটিগুলো টিভির মাধ্যমে বাচ্চাদেরকে দেখাতে পারে। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে ওয়েল ইকুইপমেন্ট আছে, যেখানে একটা বাচ্চা যেই ধরনেরই হোক না কেন ইনশাআল্লাহ বাচ্চার লার্নিং টেক প্লেস করবে। এছাড়াও এই স্কুলের বোর্ড অফ ম্যানেজমেন্টত আছে সুপরিচিত এডুকেশনিস্ট এবং স্কলারবৃন্দ, যারা বেকুনি একত্রিত হয়ে এলাকাবাসীর হাতে একখান ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল উপহার স্বরূপ দিবার লাই। বোর্ড অফ ম্যানেজমেন্টত চেয়ারপারসন হিসেবে আছে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের গাইনোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার শিরিন ফাতেমা। চিফ একাডেমিক অ্যাডভাইজার হিসেবে আছেন ইংল্যান্ডত PhD করা শায়ক ডক্টর আবুল কালাম আজাদ। We believe that Quran, Sunnah, and understanding of our scholars together, our Islamic understanding and practice will be, if not perfect, but near to be perfect, inshallah ta'ala. So, Awaken International School, our children will be most qualified professional doctors, engineers, pilot, army men. At the same time, they will be really reliable, practicing spiritual Muslims. And if you have children like this as a parent, I would have been really proud of them. এছাড়াও অ্যাডভাইজার হিসেবে আরো আছেন আয়ারল্যান্ডের মসজিদুর রহমান মসজিদের খতিব মোহাম্মদ মহিবুল্লাহ হেলাল, এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের হেড অফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ইমরানুল হক। আমরা আমাদের বাচ্চাদেরকে মেইনলি দুইটা জিনিস দিয়ে ইকুইপ করা। একটা হচ্ছে তারা তাদের ক্রিয়েটর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা, ঠিকভাবে জানা, এবং সেকেন্ডলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন ক্রিয়েট করেছেন, হোয়াট ইজ দ্য পারপাস অফ আওয়ার ক্রিয়েশন। এই দুইটা জিনিস আমাদের বাচ্চাদের কাছে তাদেরকে শেখানো, তাদেরকে এই জিনিসটার ব্যাপারে ভালোভাবে জানানো, সো দ্যাট অ্যাজ আ মুসলিম তারা এই নলেজটা দিয়ে তারা আল্লাহকে ওয়ার্শিপ করতে পারে, তারা তাদের দিনটাকে তারা সুন্দর করে পালন করতে পারে। দ্যাট ইজ আওয়ার গোল ইন টার্মস অফ ইসলামিক স্টাডিজ। এবং অ্যারাবিকের কথাটা যদি আমরা বলি, ধরেন এটাকে আমি এভাবে করে বুঝাই, এই যে আমি যে কথা বলছি, দিস ইজ স্পিচ। কোনো একটা কথার একটা গোল হচ্ছে যে কথাটা ঠিকভাবে বুঝা, ইজ দ্য স্পিচ অফ আল্লাহ। অলসো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ওনার স্পিচ, ওনার অ্যাকশনস ডকুমেন্টেড হয়েছে অ্যারাবিকে। সো আমরা আমাদের বাচ্চাদেরকে সেই ল্যাঙ্গুয়েজটা দিয়ে ইকুইপ করতে চাই, যেটা দিয়ে তারা তাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে কথা বলেছেন সেটাকে তারা ফিল করবেন। ইন দ্য সেম ওয়ে তাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আমাদের সবার জন্য রোল মডেল, যিনি আমাদের সবার জন্য রোল মডেল, উনি আমাদেরকে কি বলেছেন, ওনার হাদিসটা যে ল্যাঙ্গুয়েজে, সেটাকে বুঝা, সেটাকে কম্প্রিহেন্ড করা। সো দ্যাট ইজ আওয়ার গোল ইন টার্মস অফ দ্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ও অ্যারাবিক শিখিবার সারা সুযোগ এখন এক সাদন নিছে। এই সুযোগখন গ্রহণ করি অনর সন্তানের ভবিষ্যৎ শুরু করি ফারণ অ্যাওয়াকেন ইন্টারন্যাশনাল স্কুলত তুই। বর্তমানে এই স্কুলত মেজে ভর্তি চলমান আছে। ক্লাস শুরু হইব আগামী জুন মাসের 1 তারিখ। বাচ্চাদের ভবিষ্যৎ নিতে সবার একটু টেনশন থাকে, বাচ্চাদেরকে কোথায় ভর্তি করাবো না করাবো। ওই হিসাবে এখানে আশেপাশে স্কুলটা হওয়াতে একটু দুশ্চিন্তা মুক্ত হইলাম আর কি। ভালো লাগলো স্কুলটা, যে স্কুলের পরিবেশ অনেক সুন্দর, যে বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়াম বলেন, আরবি বলেন, বাংলা বলেন, পাশাপাশি সবকিছু একসাথে শিখতে পারবে। 30 জনের জন্য আমাদের কিছু টিউশন ফিতে ছাড় আছে, যেরকম আমাদের টিউশন ফি হচ্ছে 8,200, বাট উইথিন মে এবং যদি C+ টিভি দেখে কেউ আসে তাহলে মান্থলি টিউশন ফি হবে অনলি 6,500 টাকা। সো এই জিনিসটা উইথিন মেতে যদি কেউ আসে, প্রথম 30 স্টুডেন্টসের জন্য আমরা এই ছাড়টা দিচ্ছি। এই আফটার 30 স্টুডেন্টস এগেন দ্য রেট উইল গো টু 8,200। সো এখন এটাই অ্যাডভান্টেজ, আপনাদের টিভির থেকেও দেখে যদি কেউ আসে তো 6,500 টাকা মান্থলি ফিতে জয়েন করতে পারবে। আই উড লাইক টু রিকোয়েস্ট all the people of Chittagong to come and visit our campus to see what values we are giving, what facilities we are giving, then determine that whether this school is a right fit for your child or not. সাজিদা ইমা, C+ TV, চট্টগ্রাম।